ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক প্রজা বিদ্রোহের যে লড়াই, সেটি এই মসজিদের সামনের মাঠেই হয়েছিল। মুঘলদের তৈরি ৩০০ বছরের পুরনো এই মসজিদটি বাংলার অনেক ইতিহাসের সাক্ষী। আপনার কাছে গল্প শুনছি যে আপনার জমিদারের আমলে আপনার এক কাতারি মসজিদ ছিল। এক কাতারি মানে এক কাতারি মসজিদ ছিল, হ্যাঁ। তবে বাইরের এই ফাটলটি দেখেন, একটি গাছ একেবারে ভিতরের দিকে প্রবেশ করেছে। অনেকগুলো নকশা দেখতে পাচ্ছি, ফুল পাতা আর্ট করা হয়েছে। মুঘল আমলের এই স্থাপনাটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে, যার সাথে জড়িয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস। রংপুরের পীরগাছায় চণ্ডীপুরের এই দিঘির পাশেই দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো সেই প্রাচীন চণ্ডীপুর মসজিদটি। মসজিদের দেয়ালে কোনো নামলিপি বা নির্মাণের কোনো তথ্য পাওয়া যায়নি। সে কারণে মসজিদটি কবে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য দেয়া সম্ভব না। তবে এর নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় যে এটি মোগল আমলের একটি স্থাপনা। মসজিদের গম্বুজের সংখ্যা ৩টি, কিন্তু গম্বুজের চারপাশে এমনভাবে ঝোপঝাড় হয়েছে যে সেগুলোর অস্তিত্ব খুব সহজে বোঝা যায় না। অনেকে ধারণা করে থাকেন মসজিদটি প্রায় ৩০০ বছরের প্রাচীন। সুলতানি আমলের পরিসমাপ্তি ঘটলে মুঘল আমল শুরু হয়েছিল। সে সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুঘলদের অনেক স্থাপনা তৈরি করা হয়েছিল। ইতিহাস থেকে জানা যায় কৃষক প্রজা বিদ্রোহ আন্দোলনের যুদ্ধ এই মসজিদের সামনের মাঠেই সংগঠিত হয়েছিল। তৎকালীন পীরগাছার মন্থনার জমিদার দেবী চৌধুরানী আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এখানেই নিহত হয়েছিলেন। তার সঙ্গে নিহত হন ইটাকুমারীর মানব প্রেমিক জমিদার শিবচন্দ্র রায় এবং দেবী চৌধুরানীর ছোট ভাই কেষ্ট কিশোর চৌধুরী সহ অসংখ্য প্রজা। আমরা এখন এই মসজিদটির ভেতরে প্রবেশ করব, কিন্তু বাইরে দেখেন কি অবস্থা, জঙ্গল হয়েছে একেবারে। তো খুব সাবধানে প্রবেশ করতে হবে। চলুন ভিতরে প্রবেশ করি। আমি জুতাটি এখানে খুলেছি এবং খালি পায়ে প্রবেশ করছি, কারণ এটি একটি পবিত্র জায়গা। তো এই গেট দিয়ে প্রবেশ করলাম। ভেতরে আপনাদের দেখাই এই মসজিদটির এখন কি অবস্থা। তো উপরে দেখেন এখানে 3টি গম্বুজ, ভেতরে আসলে বোঝা যায় যে উপরে 3টি গম্বুজ ছিল। এই যে এখানে মোটামুটি গম্বুজগুলো এখনো তার কাঠামোটি ধরে রেখেছে, কিন্তু ফাটলগুলো দেখেন। এই যে দেখেন এই ফাটলটি কত ভয়ঙ্কর রকমের একটি ফাটল। গাছ ভিতরের দিকে চলে এসেছে এই প্রাচীরটি ভেদ করে। তো খুব সম্ভবত এটি, যারা গ্রামের লোকজন বলছেন যে এক কাতারের মসজিদ ছিল এটি, মানে একটি কাতার হতো এবং ইমাম সাহেব এখানেই দাঁড়াতেন। এটি হচ্ছে মেহরাব, এই জায়গাটিকে মেহরাব বলা হয়। তো এই মাঝখানের যে গম্বুজটি, মেহরাবটি আমি আসলে নিশ্চিত করে বলতে পারছি না এগুলো আসলে দরজা ছিল না জানালা হিসেবে ব্যবহার করা হতো সেটি, কারণ আকৃতি খুবই ছোট। দুপাশে দুটি এরকম কাঠামো দেখা যায়। এটা কতদিন যাবত এভাবে দেখতেছেন? এটা আমাদের বাপদাদার আগে থেকে দেখি। কে বানাইলো এই সম্পর্কে কোনো ধারণা আছে? না, এটা আমাদের কোনো ধারণা নেই। কাছে গল্প শুনছি যে আপনার জমিদারের আমলে আপনার এক কাতারি মসজিদ ছিল। এক কাতারি মানে এক কাতারি মসজিদ ছিল, হ্যাঁ। আচ্ছা, এখন এই পর্যায়ে আমরা বুঝমান হওয়া পর্যন্ত দেখতেছি এই অবস্থা। কে বানাইছে এটা জানেন? এটা আমরা বাপদাদার কাছে গল্প শুনছি যে এটা মনে করেন যে আপনার 200-300 বছর আগের, মানে 300 বছরের পুরাতন প্রায়। হ্যাঁ। লাস্ট নামাজ হইছে আপনারাই ওটা পড়াইছেন এই বছর। তার আগে কবে লাস্ট নামাজ হইছে ওটা আমরা ওটা সঠিক বলতে পারবো না, না। কিন্তু ওটা মিনার ছিল আর এটা মানে আপনার এমনি গম্বুজ ছিল। ওই সাইডের যে পিলার, হ্যাঁ, এই পিলারটা এটা মানে ওখানে একটা গাছ থাকার কারণে ভাঙে এটা ধসে পড়ে গেছে।
তো ভিউয়ার্স, এই মসজিদটির বাইরের এই দরজাটির উপরে অনেকগুলো কারুকার্য দেখা যায়। দেখেন, অনেকগুলো নকশা দেখতে পাচ্ছি, ফুল পাতা আর্ট করা হয়েছে সেই নকশাতে। আর এখানে এটি হচ্ছে মূল দরজা। উপরে এখন দেখেন কত গাছগাছড়া জঙ্গল হয়েছে। উপরে পরিষ্কার না করলে সেই গম্বুজগুলো আস্তে আস্তে ভেঙে যাবে। এখানে দেখেন এই ইটগুলো সেই সময়কার সুরকি ইটগুলো দেখলেই বোঝা যায়। তো সব মিলিয়ে এই মসজিদটি যদি এখন সংস্কার করা না হয় তাহলে এটি হয়তোবা নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে বাইরের এই ফাটলটি দেখেন, একটি গাছ একেবারে ভিতরের দিকে প্রবেশ করেছে এবং এই গম্বুজগুলো এখান থেকে, সেই গম্বুজগুলোর কাঠামোগুলো বোঝা যায়। আমরা বাইরে থেকে ওপাশ থেকে সামনের দিক থেকে যেটা দেখলাম সেখান থেকে তো দেখাই যাচ্ছে না, কিন্তু পিছন দিক থেকে সেটা দেখা যাচ্ছে। এখানে 1, 2, 3টি গম্বুজ আমরা দেখতে পাচ্ছি এবং দুপাশে 2টি পিলারের মতো অংশ দেখা যায়, যেগুলোর উপরের যে গোলাকার যে কাঠামোটি সেগুলো এখনও আছে। তো সব মিলিয়ে এই মসজিদটি বহুকাল যাবৎ এভাবেই পড়ে আছে, যেটির একটু রক্ষণাবেক্ষণ খুবই দরকার যদি এটিকে টিকিয়ে রাখতে হয়। এই পিলারগুলো ভেঙে পড়েছে এখানে, এই দেখেন কি অবস্থা এই পিলারগুলোর। এবং এখানে একটি ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। এটি কি ছিল এটি আসলে বলা মুশকিল। হয়তোবা মসজিদের কোনো একটা অংশ ছিল, যেটা উপরে আরও অংশ ছিল যেগুলো ভেঙে পড়েছে। কিন্তু অনেক নকশা আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন এখানে নকশা, এখানেও নকশা দেখা যাচ্ছে। এই যে এই পিলারটি, সেটি ছিল এখানকার। প্রজা বিদ্রোহের লড়াই যে মাঠে সংগঠিত হয়েছিল ঠিক তার সামনেই, অর্থাৎ মসজিদটির সামনে একটি বিশাল দিঘি দেখা যায়। এই দিঘিটির বয়সও শত শত বছরের পুরনো এবং এটিও অনেক ইতিহাসের সাক্ষী। তাহলে ভিউয়ার্স, পীরগাছার এই প্রাচীন মসজিদটি নিয়ে আপনাদের কাছে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।